আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি কিন্তু আজকে ভালো নেই, আর কেন ভালো নেই সেটা আমি ভিডিওতে বলবো অবশ্যই। আগে একটা কথাই বলতে চাই, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে তারপর শুরু করবেন আমার ভিডিওটা। আর বিশেষ করে যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কমেন্টের মাধ্যমে জানানোর পর যদি মনে করি আপনার কমেন্টটা বেস্ট বা আমার প্রতি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার, বা ইউটিউবের প্রতি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই সেটা আমাকে জানাবেন। তো আমি ওই আপনার কমেন্ট লিস্টটা দেখে অবশ্যই কিন্তু আমি আপনার কমেন্টটা নিয়ে একটা ভিডিও বানাবো আপনাকে নিয়ে পর্যন্ত, আর আপনার নাম নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। সেটা হয়তো আপনি দেখতে পারবেন। আমি লাবণী আপুর নামটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, উনি আমাকে প্রশ্ন করেছিল। তো তেমনই আমি চাই সবাই আমাকে প্রশ্ন করুক, আমি তাদের নাম নিয়ে ভিডিও বানাবো। আর আমার যদি কথায় কোনো ভুল প্রান্তি থেকে থাকে অবশ্যই কিন্তু সেটা আমাকে ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন আর আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। তো চলুন বলা যাক। আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম সকালবেলা। ওঠার পর আজকে কথা ছিল যে আমি আজকে এন্ডোস্কোপি করাতে যাব। হয়তো এন্ডোস্কোপির মানেটা সবাই জানেন, মুখের ভিতর পাইপ দিয়ে এই যে আমাদের খাদ্য নাল আছে ওগুলোর ভিতর প্রবেশ করে দেখে যে ওখানে কোনো প্রবলেম আছে কি না, কোনো প্রকার সমস্যা আছে কি না। তো আজকে সেই এন্ডোস্কোপি আমি করাতে গিয়েছিলাম। তো কালকে অফিস থেকে এমনিও বলেছিলাম যে আমার আজকে একটু অফিসে যেতে লেট হবে। তো সকালবেলা আমি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, উঠে তৈরি হয়ে 7টা বাজে বাসার থেকে বের হয়েছি। তো বের হওয়ার পর এন্ডোস্কোপি যেখানে করব সেই ডাক্তারকে কিন্তু আমি আগেই দেখিয়েছিলাম। আর এন্ডোস্কোপি করার কোনো ইচ্ছা ছিল না, এমনি অনেক ভয় পাচ্ছিলাম যে মানুষের মুখে এমনিও শুনেছিলাম সেটা করলে নাকি এমনিও অসুস্থ হয়ে পড়ে, বা মানে 2 দিন 3 দিন এমনি বিছানায় থাকতে হয়। তো সেটা শুনে একটু ভয় পেয়েছিলাম। আর তো সকালবেলা যখন আমি গিয়েছি ডাক্তারের কাছে, আর আগে যে ডাক্তারকে দেখিয়েছি ওই ডাক্তারই কিন্তু এন্ডোস্কোপিটা করেছে নিজের হাতে। তো আজকে ডেটটা পড়েছিল, অবশ্যই ডেট আরও কিছুদিন আগে পড়েছিল, কিন্তু আমি সময় মতো যেতে পারিনি। এমনিও কর্মজীবী মানুষ, সব সময় তো আর সময় পাওয়া যায় না, সময় করে নিতে হয়। তো আজকে সেই দিনটা পেয়েছি। তো সেখানে সকালবেলা গিয়েছিলাম, যাওয়ার পর সিরিয়াল তেমন ছিল না, কমই ছিল। আমার হাজব্যান্ড আবার একটু ইমোশনাল ছিল যে আমরা কি যে চলে আসতে পারবো অফিসে তাড়াতাড়ি। এরপর এই কথা বলার পর আমি বলেছি ইনশাল্লাহ পারবো। তো আমরা হয়তো ভেবেছিলাম দুজনে যে আজকে হয়তো অফিসে যাওয়া হবে না। তো গিয়েছিলাম, ওইখানে যাওয়ার পর সিরিয়ালে আগেই পড়েছিলাম। আগে বলতে আমার হাজব্যান্ড বলে কয়ে যে আমরা কর্মজীবী মানুষ, আমাদেরকে একটু সিরিয়ালটা আগে দিন। তো এই কথা বলার পর আমাদেরকে প্রথমে একজন গিয়েছে, দ্বিতীয়বারের মতো আমাদের সিরিয়ালটা পড়েছে। তো যখন আমি ওই রুমটার ভিতর ঢুকি, তো ওই রুমটার ভিতর কিন্তু একা ঢুকতে হয়, সাথে কেউ যেতে পারবে না। তো ওখানে ডাক্তার থাকে 4জন, সরি ডাক্তার থাকে একজন, এমনি 2-3টা লোক থাকে, 2টা লোক থাকে আর একটা নার্স থাকে, টোটাল 4জন থাকে। তো যখন আমি ওই রুমটার ভিতর ঢুকেছিলাম আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছি, কারণ মানুষের মুখে শুনতাম এই সমস্যা সেই সমস্যা, তো এটা একটু ভয় পেয়েছিলাম। এরপর ডাক্তাররা আমার অবস্থা দেখে বলে আপনি অতটা নার্ভাস হবেন না, এতে কোনো সমস্যা হবে না। তারপর যখন বলে এন্ডোস্কোপিতে তেমন কোনো সমস্যা নেই, আমরা যা যা বলবো আপনি তাইতেই করবেন। তা আমি সুন্দর মতো আমাকে বেডে শোয়াইছিল আর কি। শোয়ানোর পর কতগুলো আলগা দাঁত থাকে না, ওই দাঁতগুলো আমার মুখে বসানো হয়েছিল, দাঁতের মতোই, দাঁত না ওইটা দাঁতের মতোই হা করার জন্য। তো এরপর দেখলাম এত বড় পাইপের নলের মতো আমার মুখের ভিতর, ওটা পিছলা রাবারের মতো দেখলাম। ওরা জোর করে আমার মুখের ভিতর ঢুকাই দিছে। তো সাথে সাথে পেটের ভিতর গিয়েছে। হাই হলে
15 থেকে 20 সেকেন্ড এরকমই আমার পেটের ভিতরে এটা ছিল। তো এটার ভিতরে আবার ক্যামেরা বসানো ছিল, যারা যারা এন্ডোস্কোপি চিনেন বা জানেন তারাই বুঝতে পারবেন। তো এই ক্যামেরার মাথাটা ছিল ওই পাইপের মাথায়। তো ওটা দিয়ে আমার পুরো এই নালটা, খাদ্য নালটা যে আছে ওটা পরীক্ষা করেছে কোনো প্রবলেম হয়েছে কি না। তো ওটা দেখার পর সাথে সাথে ওরা রিপোর্ট দিয়েছে, কিন্তু রিপোর্টটা যে দিয়ে দিয়েছে ওটা বলেনি যে আমার সমস্যা আছে কি সমস্যা নাই, সেটা হয়তো আগামীকালকে বলবে। তো আজকে আবার যাওয়ার ডেট ছিল, তো যাওয়া হয়নি, আমার এক্সরেটা বাকি আছে। তো আজকে চেয়েছিলাম অফিস 4:30টায় ছুটি নিয়ে এক্সরে করতে যাব। তো অনেক দূরের ব্যাপার, 7:30 পর্যন্ত থাকে, কিন্তু বস সুপারভাইজার ওনারা বলেছে আজকে যেও না, তুমি কালকে যাও, কারণ আজকে এমনি 2 ঘন্টা লেট করে এসেছো। আমার মানে কি বলবো, আমার এখানে অনেক বডি জমা, তো এই জন্য আমিও চিন্তা ভাবনা করে যাইনি যে ওদের কাছে সবসময় ছুটি চাইলে ছুটি পাই, তো এই ভেবেই আর কি যাইনি। তা এখন যদি আমি গাদ্দারি করে চলে আসি হয়তো আগামীতে তেমন ছুটি পাবো না। তো এই ভেবে 6:30 পর্যন্ত রয়ে গেলাম অফিসে। এরপরে বাসায় আসলাম, তো ওদের কাছে কালকে বলে আসছি কালকে কিন্তু অবশ্যই 4:30টায় যাব, আর গিয়ে রিপোর্টগুলো এক্সরে করিয়ে রিপোর্ট সবগুলো দেখাবো, কারণ ঈদের আগে আমি আবার রক্ত পরীক্ষা করেছিলাম 3টা, ওই রিপোর্টগুলো আনিনি। তো বলতে গেলে প্রায় অনেক টাকাই আমার পিছনে চলে গেছে। আগে গেছে 15,000 টাকার মতো, এবারকার 5,500 টাকা চলে গেছে গাড়ি ভাড়া বাদ। গাড়ি ভাড়া তো 500 টাকা চলেই গেছে। তারপরও এত টাকা পয়সা যাওয়ার পরও যদি আমি সুস্থ থাকি বা আমার যদি রিপোর্টে কোনো প্রবলেম না দেখি, ইনশাল্লাহ আমি অনেক খুশি হব, কারণ রিপোর্টে কোনো প্রবলেম আসলে ওইটা সবচেয়ে ভয়ের ব্যাপার। তো আমি এমনি একটু ইমোশনাল ব্যক্তি, ছোটোখাটো বিষয়ে একটু ইমোশনাল হয়ে পড়ি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থতার দিকে থাকি, আর বিশেষ করে আমার রিপোর্টগুলো যেন ভালো থাকে। কালকে অবশ্যই এই রিপোর্ট নিয়ে আপনাদের মাঝে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করবো আমি। সবাই কিন্তু আমার সাথে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।